সামনে ঈদ, তাই কিশোরগঞ্জের ভৈরবে দেশি জুতা শিল্পের কারিগররা এখন সর্বোচ্চ ব্যস্ত। অনেকেই খাওয়া দাওয়া ভুলে কাজ করে যাচ্ছেন। তারা বলছেন গতবারের তুলনায় এবার বেচা কেনা ভালো। আলামিন টিটুর তথ্য ছবিতে প্রতিবেদন। রাজধানীর পরেই দেশের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ভৈরবে গড়ে উঠেছে পাদুকার বৃহত্তম বাজার। এখানে রয়েছে ছোট বড় মিলে ৩,০০০-এর বেশি কারখানা। দেশীয় এই শিল্পে কারিগররা একসময় সনাতন পদ্ধতিতে পাদুকা তৈরি করলেও বর্তমানে লেগেছে আধুনিকতার ছোঁয়া। সারা বছরের তুলনায় ঈদকে সামনে রেখে কাজের চাপ বেড়ে যায় কয়েক গুণ। ফলে নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করে পাদুকা কারিগররা। রাতে দিনে কাজ করে মেহনত করে পরে খাওয়ার সময় হয় না, পুতুলের সময় হয় না। রমজান মাসে স্যার কাজের চাপ একটু বেশি বাড়ে, তারপরে আমাদের কাছে আনন্দই লাগে স্যার। তারপরে আমরা বোনাস টোনাস পাই, ছেলে মেয়ে নিয়ে বাড়িতে বসে খুব ভালোভাবে আনন্দ করতে পারি। আমরা যারা নারীরা আছে কোনো সমস্যা না, কাজ করা ভালোই কাজ করতে পারি। আগে আমার স্বামী একা কাজ করতো, এখন আমিও কাজ করি। আমরা সংসারে অনেক উন্নত হয়েছে। এদিকে এই শহরে উৎপাদিত পাদুকা বিক্রির জন্য গড়ে উঠেছে কয়েকটি পাইকারি মার্কেট। এসব মার্কেটে গতবারের তুলনায় এবার আশানুরূপ বেচাকেনা করতে পারায় খুশি পাদুকা ব্যবসায়ীরা। প্রতি বছরই আমি এই ভৈরব বাজারে আসি, এবার চাহিদা বেশি কারণে দুবার আসছে মাল কিনতে। 2 লাখ টাকা কিনা অলরেডি হয়ে গেছে, আবার পরবর্তীতে মনে করছে যে পরে গেলে আবার আসবে মাল নিতে। গতবারের তুলনা আপনার এবছর বেচা কিনা ভালো, আবার চলতেছে, আবার সময় আছে। আমার এই ফ্যাক্টরিতে বর্তমানে বাটা, এফএক্স, বে, ওরিয়ন, অকারের প্রোডাকশন করে। তবে সরকারের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ করলেন ভৈরব পাদুকা কারখানা মালিক সমিতির সভাপতি। আমরা আরো ভালো করতে পারবো যদি আমাদের ইতিমধ্যে একটা কমন ফ্যাসিলিটি সেন্টার থাকে। তাইলে আমাদের ভৈরবে দক্ষ শ্রমিকের অভাব, দক্ষ শ্রমিক থাকলে আমরা ইন্ডিয়া চাইনার সাথে পাল্লা দেওয়া জুতা তৈরি করে আমরা বাংলাদেশের জুতা চাহিদা মিটায় দেশের বাইরে রপ্তানি করতে পারবো। এই শিল্পের সঙ্গে জড়িতদের দাবি, যদি সরকারের পক্ষ থেকে প্রণোদনা সহ ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হয়, তাহলে এই শিল্পটি এগিয়ে যাবে আরো বহুদূর। শরীফ আজাদ প্রীতম, ৭১। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের ভৈরবে দেশি পাদুকা শিল্পের কারিগররা। ঈদের কাজকর্মের বর্তমান অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন টিটু। আলামিন, ঈদে জুতার বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং বাজার নিয়ে কারিগররা কি বলছেন? যেমনটি বলছিলেন যে আসলে ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কিন্তু পাদুকা কারিগররা। আমরা যেমনটি জানি যে ভৈরবে প্রায় ৩,০০০ অধিক ছোট বড় কারখানা রয়েছে। এছাড়াও কিন্তু অত্যাধুনিক মেশিনের মাধ্যমে অর্ধশতাধিক কারখানায় পাদুকা তৈরি হয়। ফলে কিন্তু ঈদ সারা বছর যেমন কাজের চাহিদা থাকে, ঈদ আসলে কিন্তু কাজের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ফলে নাওয়া খাওয়া ভুলে কিন্তু পাদুকা কারিগররা কাজ করে যাচ্ছেন। আমরা যেমনটি জানি যে এই পাদুকা শিল্প দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও কিন্তু তারা রয়েছে নানা সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই পাদুকা কারখানা মালিক সমিতির সভাপতি যেমনটি বলছেন যে আসলে যদি ভৈরবে একটি কমন ফ্যাসিলিটি সেন্টার তৈরি করা যায় তাহলে কিন্তু দক্ষ শ্রমিক গড়ে উঠবে। ফলে উন্নত বিশ্বের সাথে অর্থাৎ ভারত এবং চায়নার সাথে পাল্লা দিয়ে কিন্তু ভৈরবেও গুণগত মানসম্পন্ন পাদুকা তৈরি করা হবে। এছাড়াও কিন্তু ভৈরবে যে পাদুকা তৈরি হয় সেটি দেশের চাহিদা অর্থাৎ দেশের ৬০% জুতার সরবরাহ করা হয় বলে জানিয়েছেন জরিপরা। তো এই ছিল ভৈরব থেকে আমার কাছে পাদুকা শিল্পের সর্বশেষ তথ্য। টিটু, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, কিশোরগঞ্জ থেকে ঈদের জুতোর বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন টিটু।